আগের মানুষের কতগুলো বাচ্চা থাকতো আর সঙ্গে থাকতো বড় একটা সংসারের ঝামেলা, আর এখনকার মেয়েরা একটা বাচ্চা নিয়ে হাঁপিয়ে যায়, না আছে কোনো সংসারের ঝামেলা। কিন্তু জানেন কি কেন হাঁপিয়ে যায়? কারণ তাদের সংসারে ঝামেলা নাই ঠিকই, কিন্তু একা বাচ্চাটাকে এক হাতে মানুষ করতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হার মা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে ঠিক এইভাবে। আজকে মারিয়াম বেশ সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। নর্মালি দেখা যায় মারিয়াম ঘুমিয়ে থাকে আর আমি ওই সময় ওর ব্রেকফাস্টটা রেডি করি, কিন্তু আজকে মা মেয়ে একসঙ্গে উঠেছি। এখন ননস্টপ মারিয়াম চলতে থাকবে, একদম তার প্রশ্ন, তার কথা, এক এক সময় এক এক বায়না, এভাবেই চলতে থাকবে একদম চার্জ না শেষ হওয়া পর্যন্ত, যতক্ষণ না ঘুমিয়ে পড়ে। আর এর ফাঁকে ফাঁকেই আমাকে কাজগুলো করতে হয়। খুব বেশি কাজ না, আমি জানি আমার সংসারটা খুবই ছোট, আমার কাজ অনেক কম, কিন্তু আমি যখন আমার বাচ্চাকে একা একা হ্যান্ডেল করে কাজগুলো করি তখন এই কাজগুলোই অনেক টাফ হয়ে যায়। আর সাথে যদি থাকে মারিয়ামের মতন এরকম একটা বাচ্চা যার একটু পরপর মুড সুইং করে এবং সে খাবার নিয়ে বেশ ঝামেলা করে, আমার প্রতিদিন ভাবতে হয় ওকে আমি কিভাবে খাওয়াবো, কোনটা দিলে ও একটু হ্যাপি হবে, কিভাবে করলে একটু সে খাবারের প্রতি আগ্রহ দেখাবে। আমার এই চেষ্টাটা চলতেই থাকে। তারপরও অনেকের কাছেই যখন এরকম কিছু শুনতে হয় যে কি এমন করছি, বা এটা আসলে খুবই কষ্টদায়ক, আমি ইদানিং এগুলো কানে নেওয়া একদম বাদ দিয়ে দিয়েছি। কারণ এগুলো কানে নিলে আমি তো মেন্টালি একদম স্পিস থাকতে পারবো না। সো মেন্টাল স্পিস অনেক ইম্পর্টেন্ট, আমাকে সেটা থাকতে হলে এইসব কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কে কী বললো এগুলোতে আসলে শোনার বা কিছু করার টাইম আমার নাই। আমি আমার মতন করে যাচ্ছি, আর আমার বাচ্চা, আমার সংসার, আমি জানি কিভাবে এটা হ্যান্ডেল করছি আমি। সো মানুষের কথা, মানুষের মুখ আমি বন্ধ করতে পারবো না, কিন্তু আমি তো আমার মতনই কাজ করে যাব। আর এইখানে আমি মারিয়ামের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। নর্মালি ও ঘুম থেকে উঠলে আমি ওকে জিজ্ঞেস করি তুমি কি খাবে, ইদানিং কথা হলো আমি প্যানকেক খাবো, এই একটা কথাই শিখেছে এবং এটাই বলতে থাকে। সো প্যানকেক আমি করে দিই, কিন্তু প্রতিদিন একটা না এক জিনিস খেতেও ভালো লাগে না। তো এদিকে একটু শেপ টেপ করে দিলাম, স্টার, একটু ফ্লাওয়ার, দেখি কতটুকু কি খায়। আসলে খাবার নিয়ে যে বেবিরা ঝামেলা করে তাদের সাথে পেরে ওঠা যায় না, মানে সময় তো আর ওর জন্য থেমে থাকে না, কিন্তু ও অনেক স্লো খাবারের ব্যাপারে, এই কারণে আমি সব কাজে পিছিয়ে যাই। হয়তো একদিন ও বুঝবে, তখন হয়তো ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। সবাই প্লিজ আমার মারিয়ামের জন্য দোয়া করতে ভুলবেন না। আর এই দিকে আমি একটু তুলসীর পাতা তুলে এনেছিলাম গাছ থেকে, আর এখানে আদা দিয়ে দিব। আর আজকে আমি আসলে চা খাবো না, এটাই খাবো। এভাবে খেতেও আমার বেশ ভালো লাগে এবং বেশ এনার্জেটিক ফিল করি। আজকে অনেক দিন পর মা মেয়ে একসঙ্গে খাচ্ছি। দেখা যায় মারিয়াম ওঠার আগেই আমি আমার ব্রেকফাস্ট করে ফেলি, কিন্তু আজকে যেহেতু ও আমার সঙ্গে উঠেছে তাই একসঙ্গে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর আমি একটু জলদি জলদি খাবার খাচ্ছি, কারণ আমি জানি ও কোনো কিছুই হাত দিয়ে ওইভাবে খাবে না, লাস্ট মোমেন্টে আমাকেই সব খাইয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের কার কার বাচ্চা এরকম করে বলেন তো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কি ওয়েতে ওদেরকে আসলে খাওয়ান বা কি করেন আমাকে প্লিজ জানাবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যে কন্টিনিউ করেছেন, আমি ধরেই নিতে পারি আপনি আমার রেগুলার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো আপনার পছন্দ। তাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যান। আপনার এই কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার্ড করে, আর আপনার এই একটা লাইক হয়তো আরও অনেকগুলো মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে।
আর যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমি ওই যে আদা আর তুলসী দিয়ে যে চাটা করেছি ওইটা নিয়ে বারান্দায় চলে এসেছি। আর বারান্দায় এসে দেখি বেশ বাতাস। আমার এই বাসাটা হয়তো অনেক দিক থেকেই অসম্পূর্ণ, অনেক কিছুতেই ঘাটতি রয়ে গিয়েছে। টাইলস বলেন বা এখানকার যে কোনো ফিটিংস বলেন, যেগুলো আমার একদম পছন্দ না। যেহেতু ভাড়া বাসায় থাকি, সব দিক মিলিয়েও হবে না। কিন্তু এই বাসার একটা সবচেয়ে ভালো গুণ হলো এই বাসার বাতাস আর রোদ আলো। মানে ঢাকা শহরের যদি একটা পাতাও নড়ে তাহলেও মনে হয় আমার রুমে সেই বাতাসটা চলে আসবে, কারণ এখানে অনেক বাতাস আলহামদুলিল্লাহ। মানে এত ভালোভাবে বাতাস পাই আমি ঢাকা শহরে, কিন্তু এটা খুবই টাফ। যদিও দেখা যায় যে আমার মাঝে মাঝে মনে হয় নতুন কোনো বাসায় উঠে যাই, কিন্তু আমি এই বাসার মায়াটা হয়তো এই কারণেই ছাড়তে পারি না যে এখানে যে আলো বাতাস বা দক্ষিণের একটা জানালাওয়ালা রুম পেয়েছি, এরকম আমি পাবো কিনা আমি জানি না। আসলে সব কিছুরই তো ভালো খারাপ থাকে, তো আমি এইটুকু মেনে নিয়েছি। আর ওইদিকে আমি ভিটামিন ডি ইদানিং কেন এত ল্যাকিংস হচ্ছে আমি তো জানি না, ডক্টর আমাকে দিয়েছে, ওইটাও খাচ্ছিলাম। রোদ আলো এত পাই তারপরও। আর মারিয়ামের জন্য একটু কবুতর রান্না করে রাখছি, দুপুরে খাইয়ে দিব ওকে। আর এই দিকে স্ক্রিন টাইম যেন একটু কম দেখে, এই জন্য মেয়েকে নিয়ে বারান্দায় বসে গেলাম। মারিয়াম খেলা করবে আর আমি তার পাশাপাশি বসে তালের বড়া খাবো। এটা আমার খুবই পছন্দের। আবারও গরমকাল আসছে, অনেক অনেক তাল হবে। যদিও এই তালের রসটা আমার ফ্রিজে আগে থেকেই ছিল, মানে গতবারের তালের রস। তো কালকে এটা হঠাৎ করে পেলাম এবং বানিয়ে ফেলেছিলাম তালের বড়া। আর মারিয়ামকে এত বলছি একটা খাও না, সে কোনোভাবেই খাবে না। সে এখানে কি যেন বানাচ্ছে, বলছে যে আমার জন্য নাকি ঘর বানাবে একটা, অনেক বিউটিফুল হবে ঘরটা, সেই ঘরে আমি থাকবো। সবাই কিন্তু মারিয়ামের জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে জানাবেন তো। আপনারা কে কোন জেলায় বা কোন শহরে বা কোন এলাকা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ এটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর আপনাদের কার কার এরকম তালের বড়া খেতে ভালো লাগে সেটাও জানিয়ে দিতে পারেন। এই তো এভাবেই করেই আমাদের মা মেয়ের দুজনের দিনটা কেটে যায়। আসলে আমি ভিডিওতে যেটুকু দেখাই তার বাইরেও অনেক কিছু করার থাকে বা অনেক কিছু করি, সব কিছু দেখানো তো সম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।